আদলে চাহিদার আলোকে প্রত্যাশিত বিষয়গুলো আমি পূরণের চেষ্টা করবো রাষ্ট্রের বরাদ্দ সাপেক্ষে। ধন্যবাদ। আর একটা আমরা জানতে পেরেছি যে আপনার আরো পরিকল্পনা আছে আমাদের কয়লা খনি সম্পর্কে যে পরিকল্পনা বা এলাকার যেটা যুবকদের চাকরির ব্যবস্থা, এখান থেকে কি আপনার কোনো পরিকল্পনা আছে? জি, আলহামদুলিল্লাহ। অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা শুধু গল্প করেছেন কয়লার খনি উত্তোলন। আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন তাহলে বীরগঞ্জে কয়লার খনি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি, এই কয়লার খনি যদি উত্তোলন শুরু হয়ে যায় তাহলে দেশের অর্থনীতি যেমন চাঙ্গা হবে, পাশাপাশি আমাদের ওই জনপদের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। শিল্পভিত্তিক কয়লা শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি যেগুলো গড়ে উঠবে, বেকার সমস্যার যেমন সমাধান হবে, রাষ্ট্রের অর্থনীতিতে প্রভাব পড়বে। আমার পরিকল্পনা হল যে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রযন্ত্রের কাছে এই লাভজনক আমাদের যে কয়লা শিল্প এইটিকে উত্তোলন করবার জন্য বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে আমি সর্বাত্মক চেষ্টা চালাবো এবং এর মাধ্যমে আমরা বীরগঞ্জকে একটি শিল্পোন্নত অঞ্চল হিসেবে গড়ে তুলব। সেই সঙ্গে কর্মসংস্থানও তো হবে। হ্যাঁ, অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের এত বড় একটা কয়লার খনি এটা উত্তোলনের কাজ হলে তো বীরগঞ্জের বহুলাংশে বেকার সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার বীরগঞ্জের সম্মানিত ভোটার ভাই বোনদেরকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।